বিভিন্ন জায়গায় রাস্তার নাম হয় বিভিন্ন মনীষী, স্বাধীনতা সংগ্রামী কিংবা সেই এলাকার বিশিষ্ট ব্যক্তিদের নামে। তাও ধরুন মহাত্মা গান্ধী রোড, রানী শিরোমণি রোড কিংবা এই ধরনের কিছু। তবে ভাবুন তো, একটা রাস্তার নাম যদি হয় লাখপতি রোড। কি শুনে অবাক হচ্ছেন, তাই তো? অবাক হওয়ারই মতো নাম। তবে কেন এই নাম? নেপথ্যে ইতিহাসই বা কি? হঠাৎই একটা রাস্তার নাম বদলে জনমুখে প্রচারিত হলো এমন এক অদ্ভুত নাম, তা তেমন কেউ জানে না। তবে দীর্ঘদিন ধরে একটা রাস্তার নাম সকলের মুখে মুখে প্রচারিত লাখপতি রোড হিসেবে। মেনলি এখানে কেউ নাম দেয়নি, যেহেতু এখানে সব এখন তো লাখপতি বলা যাবে না, এখন কোটিপতি বলা যাবে। তখন কিন্তু যে অবস্থায় ছিল তখন লোকের এখানে নাম দেওয়া ছিল লাখপতি। আমরা বহুবার সরকারের কাছে আবেদন করেছি, পঞ্চায়েতের কাছে আবেদন করেছি, যে এইটা নামটা ভারতে কোনো ঋষি মনীষী বা কবি এইসব লোকের নাম রেখে এটা করা দরকার ছিল, কিন্তু তারা গুরুত্ব দেননি। তখন তারা গুরুত্ব দেননি, যার ফলে এই লাখপতি রোডটা নাম থেকেই গেছে। কেউ আবার মজা করে এই রাস্তাকে নাম দিয়েছে কোটিপতি রোড। কে দিল এই নাম? কেন বা এই নাম? জানুন বিস্তারিত। পশ্চিম মেদিনীপুরের প্রান্তিক এলাকায় অবস্থিত এক জনপদ বেলদা। এককালে এই বেলদাই ছিল একটা গঞ্জ। ব্রিটিশ শাসনের সময় বেলদা স্টেশন প্রতিষ্ঠিত হয়। এরপর ধীরে ধীরে এই এলাকার শ্রীবৃদ্ধি ঘটতে থাকে। এককালে শ্মশান পরিবর্তিত হয় ছোট্ট শহরে। থামতো ট্রেন। ধীরে ধীরে প্রচার ও প্রসার ঘটে বেলদার। এই বেলদাকে কেন্দ্র করে যাওয়া যায় কাঁথি। বেলদা কেশিয়ারি মোড় সংলগ্ন এলাকায় ছিল পুরাতন কাঁথি রাস্তা। তখন ঝাঁ চকচকে রাজ্য সড়ক হয়নি। এই পথ দিয়েই কাঁথি যাওয়া যেত। তবে ধীরে ধীরে সেই পুরাতন কন্টাই রোড বা কাঁথি রাস্তার নাম পরিবর্তিত হয়ে হয় লাখপতি রোড। তবে নামের পিছনে রয়েছে এক মর্মার্থ, জেনে নিন। কিন্তু কালের গরিমাতে যখন আমাদের এই SH5 রাস্তাটি ছিল না, বর্তমানে যে রাস্তাটি হয়েছে, হওয়ার দরুন পুরনো কাঁথি রাস্তাটির তার অবলুপ্তিকরণ ঘটে, এবং সেই অবলুপ্তিকরণ ঘটার পেছনে আমাদের এই যে পুরনো কাঁথি রাস্তা, সেখানে আমরা জানি ভারতবর্ষ হচ্ছে বৈচিত্র্যময় দেশ। তো সেইখানে বিভিন্ন ব্যবসায়ী সম্প্রদায়ের মানুষজনেরা, অর্থাৎ মারোয়ারি গুজরাটি মানুষজনেরা এসে আমাদের বেলদাতে এসে বসবাস শুরু করেন, এবং তারা ব্যবসা বাণিজ্যর শ্রীবিস্তার ঘটান। বেলদাও তার জন্য বিস্তার হয়। এর জন্য বেলদাকেও বলা হয় ব্যবসার একটি অন্যতম পশ্চিম মেদিনীপুরের প্রাণকেন্দ্র হয়ে উঠেছে। আর আমার যেটা মন বলে যে যেহেতু লাখপতি কথাটি বলার একটাই কারণ, ওই পুরনো কাঁথি রাস্তাতে সমস্ত মারোয়ারি গুজরাটি সম্প্রদায়ের মানুষজনেরা রয়েছেন, এবং আমার যেটা মনে হয় আনুমানিক এখান থেকে প্রতিদিনই টার্নওভার থাকে লক্ষাধিক টাকার উপর। তার জন্যই মানুষ পুরনো কাঁথি রাস্তার পরিবর্তে আমরা সবাই, আমি নিজেও ব্যবহার করে থাকছি যে কিনা আপনার লাখপতি রোড বলে। বেলদা এলাকার প্রচার ও প্রসার ঘটার পর মূলত মারোয়ারি সম্প্রদায়ের মানুষজন এবং কতিপয় ব্যবসায়ী এই এলাকায় ব্যবসা শুরু করেন। ধীরে ধীরে সেই ব্যবসার প্রসার ঘটতে ঘটতে আজ পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী রাজ্য ওড়িশায় তেল মশলার ব্যবসা মূলত এই বেলদা কেন্দ্রিক। প্রতিদিন শয়ে শয়ে গাড়ি লোডিং এবং আনলোডিং হয়। এখান থেকে গাড়ি ভর্তি হয়ে চলে যায় দূর দূরান্তে। প্রতিদিনের সেই ব্যবসার পরিমাণ বেশ লক্ষাধিক টাকা। বেশ কয়েকজনের মতে ব্যবসার অঙ্কটা প্রায় কোটি টাকার মতো। তাই প্রতিদিন লাখ টাকার ব্যবসা হওয়ার কারণে এই রাস্তার নাম হয় লাখপতি রোড। শুধুমাত্র এই রাস্তার বেশ কিছুটা অংশ জুড়ে ব্যবসায়ীদের বসবাস এবং তাদের ব্যবসা বাণিজ্য। প্রতিদিন শতাধিক মানুষ কাজ করেন এই এলাকায়। সকাল থেকে রাত পর্যন্ত পুরাতন কাঁথি রাস্তায় ব্যবসার পরিমাণ এতটাই যে গোটা বেলদা জুড়ে সেই ব্যবসা হয় না। পরবর্তীতে বেলদা থেকে কাঁথিগামী রাজ্য সড়ক তৈরি হওয়ার পর ধীরে ধীরে শুধুমাত্র গ্রামীণ প্রয়োজন ছাড়া এই রাস্তা দিয়ে যাতায়াত হয় না। বড় বড় গাড়ি, বাস মূল পথ দিয়ে যাতায়াত করে। স্বাভাবিকভাবে ব্যবসার পরিধি আরও বেড়েছে। তাই জনমুখে প্রচার পেয়েছে লাখপতি রোড। তাই এলাকার কোনো বিশিষ্ট জনের নামে নয়, কিংবা স্বাধীনতা সংগ্রামীদের উৎসর্গ করে নয়, লাখ টাকার ব্যবসা হওয়ার কারণে রাস্তার নাম হয়েছে লাখপতি রোড। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।